নমস্কার, সুপর্ণা টেরাকোটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুপর্ণা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টেরাকোটা কাজের জন্য মাটি কিভাবে মেশিনের সাহায্যে প্রস্তুত করা হয়। আগে টেরাকোটা কাজের জন্য মাটি প্রস্তুত করা ছিল অনেক বেশি পরিশ্রমের। তখন কোনো মেশিন ছিল না। শিল্পীরা নিজের পায়ের সাহায্যে ঘন্টার পর ঘন্টা মাটিকে নরম ও ব্যবহারযোগ্য করতেন। এই কাজ করতে অনেক বেশি সময় ও শ্রম ও ধৈর্যের প্রয়োজন হতো। সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নতির ফলে এখন মাটি তৈরির জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন শুধু সময়ই বাঁচায় না, মাটিকে আরও ভালোভাবে মিশে সমান ও মসৃণ করে তোলে। মেশিনে বালি, মাটি আর প্রয়োজনীয় জল দিলেই ব্যাস, মাটি সুন্দরভাবে মেশিনে মিক্স হয়ে ব্যবহারযোগ্য মাটি বেরিয়ে আসছে। ফলে কাজের মানও উন্নতি হচ্ছে। আমরা সাধারণত দুইভাবে মাটি করে থাকি। ভিয়ানোর মাটি, অর্থাৎ যে মাটিটি চাকাতে জিনিসপত্র বানানো হয়। আরেক রকম হলো চাপড়ার মাটি, যেটা মাটির চাকাতে বানানো জিনিসগুলো জয়েন্ট করতে ব্যবহার করা হয়। ভিয়ানোর মাটিটি জলের পরিমাণ বেশি দিয়ে নরম করা হয়, আর চাপড়ার মাটিটি ভিয়ানোর মাটির তুলনায় শক্ত হয়। এই মাটি করার মেশিনটির সবচেয়ে বেশি বড় সুবিধা হলো এর অসাধারণ কর্মক্ষমতা। আগে যে পরিমাণ মাটি তৈরি করতে আমাদের প্রায় 5 দিন সময় লাগতো, এখন এই মেশিনটির সাহায্যে সেই একই পরিমাণ মাটি মাত্র 1 ঘন্টায় প্রস্তুত করা যায়। অর্থাৎ সময় বাঁচে, শ্রম কমে এবং উৎপাদনের গতি অনেক গুণ বেড়ে যায়। তাই এই মেশিনটি আমাদের কাজের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই মেশিনটি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি টেরাকোটার কাজ ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।